আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধুকে আমি তামাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ করিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, আমি আল্লাহ সকল জগতের জন্য। আমি যেমন রব, এই পৃথিবীর যতগুলো জগৎ আছে সকল জগতের আমি আল্লাহ রব। অনুরূপভাবে আমার বন্ধুকে আমি সকল জগতের জন্য রহমত করিয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। চিল্লাইয়া বলা যাবে নাকি আল্লাহু আকবার? সম্মানিত ভাইরা, আমার আপনার নবী শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়, আমার আপনার নবী পশু পাখির জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, একদিন আল্লাহর নবী এক জঙ্গলে, একটা রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পায় একটা হরিণকে এক ইহুদি বেঁধে রেখেছেন। তখন হরিণী ডেকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে দয়া করেন, মায়া করেন। তখন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী বললেন, আমি কেমনে ভাবে দয়া করব? তখন বললেন, আমি 3 দিন হইল না খেয়ে আছি। এক ইহুদি জঙ্গল থেকে ধরে আনিয়া আমাকে এখানে বেঁধে রেখেছে। আমার তাতেও কষ্ট হয় না, কিন্তু আমার কষ্ট হয় আমি 2টা দুধের বাচ্চা জঙ্গলের মধ্যে রেখে এসেছি। যদি আপনি একটু দয়া করিয়া, মায়া করিয়া যদি আমাকে একটু রশিটা খুলে দেন, ছেড়ে দেন, তাহলে আমি আবার ওই সন্তানদেরকে দুধ পান করাইয়া আমি আবার চলে আসবো। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ওই ইহুদির বাড়িতে যান, যাইয়া ইহুদির কাছ থেকে পারমিশন নিয়ে এই হরিণটাকে ছেড়ে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সঙ্গে সঙ্গে ইহুদির বাড়িতে চলে গেলেন। যাইয়া ইহুদিকে ডেকে বলে, ইহুদি ভাই, আপনি জঙ্গলের মধ্যে একটা হরিণ বেঁধে রেখেছেন, ওই হরিণকে একটু ছেড়ে দেন। কারণ 3 দিন হইল না খেয়ে আছে, তার দুধের সন্তানেরাও না খেয়ে আছে। আপনি একটু যদি ছেড়ে দিতেন, তাহলে আবার দুধ পান করিয়া হরিণী চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডেকে ডেকে বলে, আপনি কি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ? সকল আমার গোত্রের মানুষেরা আপনাকে মারার জন্য, খুন করার জন্য ঘোরাঘুরি করছে। আর তারা বলে, আপনি পাগল। আসলেই তো বুঝতে পারতেছি আপনি পাগল। কারণ হরিণীকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই হরিণী কি আর কোনো সময়ের জন্য আসবে? ওই ইহুদির বিশ্বাস হয় না। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ডেকে ডেকে বললেন, ইহুদি ভাই, আপনি হরিণকে ছেড়ে দেন। যদি হরিণী না আসে, যে তরবারি দিয়ে হরিণকে জবাই করবেন, ওই তরবারি দিয়ে আমাকেই জব করবেন, যদি হরিণী সময় মতো না আসে। এই বলিয়া বলিয়া ইহুদি সঙ্গে সঙ্গে ভাবলেন, একটা সুযোগ পাইয়া গেছি। সঙ্গে সঙ্গে ইহুদির সঙ্গে আসার পর ইহুদিকে সুন্দর করিয়া রশিটা খুলে দিয়ে নবীজির হাতে ধরাইয়া দিলেন। তখন আমার আপনার দয়ার নবী, মায়ের নবী তখন হরিণকে ডেকে ডেকে বললেন, হরিণী, তোমাকে আমি নিজে জামিনদার হইয়া ছেড়ে দিলাম। তুমি যদি সময়ের মধ্যে না আসো, তাহলে কিন্তু এই তরবারি দিয়ে আমার কাল্লা মোবারক নামায়া ফেলবে। তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি সময়ের মধ্যে আবার এখানে এসে হাজির হয়ে যেও, কারণ তোমার জামিনদার আমি নিজে হইয়া তোমাকে আমি ছেড়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হরিণী দৌড়ায় জঙ্গলের মধ্যে যাইয়া, সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ডেকে বলে, সন্তানের দল, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করিয়া আসো, কারণ আমার নবীজিকে জামিনদার হয়ে আমি ওখানে আসছি। তোমরা যদি সময় মতো তাড়াতাড়ি না, আমি যদি ওখানে সময় মতো না যাইতে পারি, তাহলে আমার নবীজির কাল্লা মোবারক থাকবে না। সঙ্গে সঙ্গে যখন ওই হরিণের সন্তানদেরকে ডাক দিলেন,
সন্তানেরা মায়ের ডাক শুনিয়া সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্য থেকে চলে আসলেন। আসার পরে ডেকে ডেকে বলে, সন্তানের দল তাড়াতাড়ি করিয়া দুধটা পান করে দাও, কারণ আমি নবীকে জামিনদার কইরা রেখে আসছি। তোমরা জনমের মতো দুধ পান করাইয়া দাও, আর তোমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পর হরিণের সন্তানেরা ডেকে ডেকে বলে, মা আমরা দুধ পান করবো না মা, আমি যেহেতু আমার নবীকে জামিনদার কইরা তুমি রেখে আসছো মা, ওই নবীজিকে যতক্ষণ দেখবো না ততক্ষণ পর্যন্ত আমরা দুধে মুখ লাগাবো না। বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। তাহলে দেখেন কেমন দরদি নবী, শুধুমাত্র আমাদের জন্য রহমত নয়, সকল মাখলুকাতের জন্য, অর্থাৎ পৃথিবীর সকল জিন ইনসান মাখলুকাতের জন্য আমার আপনার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে হরিণী দৌড়ায়, সঙ্গে সঙ্গে তার সন্তানের দল পিছন পিছনে দৌড়ায়। যখন হরিণী আইসা যখন আমার আপনার নবীর পায়ের কাছে আইসা মাথা নত কইরা কি যেন বলে, ওই ইহুদি আর বুঝতে পারে না। তখন ইহুদি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হরিণী আপনাকে কি মাথা নত করিয়া বলে? সঙ্গে সঙ্গে আমার আপনার নবী ডেকে ডেকে বলে, ইহুদি ভাই, ওই হরিণী আমাকে আইসা সালাম জানায়, আর আমাকে আইসা বলল যে আপনাকে না দেখা পর্যন্ত আমরা দুধে আমরা, আমাকে বলেছে ওই শিশু সন্তানরা বলেছে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেখবে ততক্ষণ পর্যন্ত দুধে মুখ লাগাবে না। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা ইহুদিকে শোনালেন, তখন আমার আপনার নবীকে ওই ইহুদি ডেকে ডেকে বললেন, এতক্ষণ ছিল নবীকে মারার জন্য, এখন ওই ইহুদি ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো সাধারণ মানুষ নয়, একটা হরিণী ছেড়ে দিলে আরো দুইটা সঙ্গে করে নিয়ে আসে, আপনি তো সাধারণ মানুষ হতে পারেন না, আমাকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা